নমস্কার বন্ধুরা, যেমনটা তোমরা সকলেই জানো, পশ্চিমবঙ্গ এসআইআর 2026 খসড়া ভোটার তালিকা প্রকাশ হয়ে গিয়েছে। আজ দেখাবো কিভাবে সরকারি ওয়েবসাইট থেকে পশ্চিমবঙ্গ এসআইআর খসড়া ভোটার তালিকা পুরোটা অ্যাসেম্বলি ওয়াইজ এবং পার্ট ওয়াইজ পিডিএফ ফরম্যাটে ডাউনলোড করবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবেন। পুরো ভিডিওটা অনেক ইনফরমেটিভ হতে চলেছে। মাত্র 2 থেকে 3 মিনিটের মধ্যে আপনারা দেখতে পারবেন এবং ডাউনলোড করতে পারবেন। চলুন ভিডিওটা শুরু করি। প্রথমে আপনাদের খুলতে হবে গুগল ক্রোম ব্রাউজার। সেখানে খুলে আপনাদেরকে লিখতে হবে voterseci.gov.in। একটু ভালো করে দেখবেন, স্ক্রিনের মধ্যে আমি লেখা দেখাচ্ছি voterseci.gov.in। স্পেলিংটা একটু ভালো করে চেক করবেন। তারপর নিচে দেখবেন এখানে ভোটার বলে একটা ওয়েবসাইট আছে। প্রথম যে ওয়েবসাইটটা পাবেন সেটাতে আপনাদের ক্লিক করতে হবে। একবার ক্লিক করার পর একটু সময় নেবে ওপেন হতে, অনেক সময় সার্ভার একটু স্লো থাকে। এভাবে ওপেন হয়ে যাবে। নিচে স্ক্রল করবেন এভাবে, এখানে একটা অপশন পাবেন ডাউনলোড ইলেকটোরাল রোল। এই অপশানটাতে আপনাদেরকে ক্লিক করতে হবে। ভালো করে একটু দেখে নেবেন। একবার এখানে ক্লিক করার পর এভাবে নতুন পেজ ওপেন হয়ে যাবে। এখানে এসে সর্বপ্রথম আপনাদেরকে স্টেট সিলেক্ট করতে হবে। আপনার স্টেট সিলেক্ট করার পর নিচে এইভাবে স্ক্রোল করবেন, এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে, আপনার জেলা সিলেক্ট করবেন, তারপর আপনার নির্বাচনী এলাকা সিলেক্ট করতে হবে। এখানে অনেক অপশন পাবেন আপনারা, সেই অপশন থেকে বেছে নিতে হবে কোনটা আপনার নির্বাচনী এলাকা। এরপর এখানে অটোমেটিক বাংলা সিলেক্ট হয়ে যাবে। নিচে ক্যাপচা ফিল করতে হবে, কিন্তু তার আগে আপনি আপনার পার্ট নাম্বার আর পার্ট নেমটা একটু দেখে নেবেন। এখানে আপনার যেটা পার্ট নাম্বার বা পার্ট নেম হবে সেটাকেই আপনি ডাউনলোড করবেন। যেমন মনে করুন এখানে প্রথম যেটা আছে চুনিয়াজোড়া টিজি, সেটাই ধরেন আপনার পার্ট নাম্বার বা পার্ট নেম। 1 নাম্বার পার্ট নেম পার্ট নাম্বার, আর চুনিয়াজোড়া টিজি সেটা পার্ট নেম। একইভাবে যদি মনে করেন যে আমার প্রথম 10টার মধ্যে আমার পার্ট নাম্বার পার্ট নাম নেই, তাহলে নিচে এখানে অ্যারো অপশন আছে, সেই অ্যারো অপশনে ক্লিক করে আপনারা পরের পেজে যেতে পারবেন এবং সেখানে আপনারা চেক করে নেবেন এক এক করে কোন পেজে আপনার নাম আছে, আপনার পার্ট নেম পার্ট নাম্বার আছে, সেটা আপনারা সিলেক্ট করে নেবেন। মনে করুন প্রথমটা এখানে আছে, আমি এটা সিলেক্ট করে নিলাম, এটা আমার পার্ট নাম্বার এবং পার্ট নেম। তারপর আপনাদেরকে উপরে আসতে হবে এবং ক্যাপচা ফিল করতে হবে। আমি বলবো ক্যাপচাটা একবার রিফ্রেশ করে নেবেন। একবার রিফ্রেশ করার পর এভাবে ক্যাপচা নতুন ক্যাপচা এসে পড়বে। তারপর আপনারা এক এক করে ক্যাপচাটা দেখে ভালো করে ফিল করে নেবেন। এরপর ডাউনলোড সিলেক্টেড পিডিএফস এই অপশানটাতে ক্লিক করতে হবে। দেখুন একবার ক্লিক করব, দেখুন এখানে লেখা আসছে সাকসেস 1, এর অর্থাৎ আমার পিডিএফটা ডাউনলোড হচ্ছে। পিডিএফটা কোথায় পাবো? 3 ডটে ক্লিক করার পর এখানে একটা অপশন পাবেন ডাউনলোড। এই ডাউনলোড অপশনটাতে ক্লিক করার পর দেখুন যেটা ডাউনলোড হয়েছে সর্বপ্রথমে আপনারা দেখতে পারবেন। আপনারা কি করবেন, একবার এটাতে ক্লিক করবেন, তাহলে পিডিএফটা ওপেন হয়ে যাবে। এখানে দেখতে পারবেন আপনাদের নাম এবং আপনাদের পরিবারের নাম। পাড়ার কারো নাম দেখতে চাইলে সেখানেও আপনারা চেক করতে পারবেন। পুরো এলাকার পিডিএফ আপনি ডাউনলোড করে ফেলেছেন। এভাবেই আপনারা যেখানের ইচ্ছে সেখানে পিডিএফ ডাউনলোড করতে পারবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সঠিক খবর পাওয়ার জন্য। ভিডিওটা শেয়ার করে দিবেন আপনাদের পরিবার এবং বন্ধু বান্ধবীদের সঙ্গে, যেন তারাও জানতে পারে। ধন্যবাদ, দেখা হচ্ছে আগামী ভিডিওতে।